দেখো এখানে এটা ওই নম্বর দাও যেটা করা হচ্ছিল, ঠিক আছে? কোনটা করছিলাম আমরা 1.5 এক্সারসাইজে, যে 1.4 1.4 এর কোন অঙ্কটা? 5 এর অঙ্কটা কি দেওয়া ছিল বলো তো? এই তো নিয়ে মাঝখানে ওই বইটা খুলতে দাও। নাম্বার 5 হচ্ছে বাই ওয়াট রেশন নাম্বার শু -3 বলছে ইজ ডিভাইডেড বাই 2 গেট এত, ঠিক আছে? তাহলে -3 ডিভাইডেড বাই হচ্ছে x, 2 গেট কত বলেছে? 2 গেট হচ্ছে -9/30, 2 -9/30 এটা রয়েছে। এবার আমরা কি করব? -3 এইখানে x টা ডিভিশন মানে কি ইনটু 1/x তো ইজ ইকুয়াল টু -9/30, তাহলে এই -3/x হয়ে যাচ্ছে ইকুয়ালস টু -9/30, তাহলে x ইকুয়ালস টু কি হয় বলো? আমরা এটা ডিরেক্টলি উল্টে দিচ্ছি, ঠিক আছে? সুবিধার জন্য আমরা উল্টে দিচ্ছি। উল্টে দিলে এটাও উল্টাতে হবে, উল্টে দিলে x সাইডটা উল্টাবো, তাহলে x ইকুয়ালস টু কি হয়? শুধু -3 টা x সাইডে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 13 -9 ইনটু -3, মাইনাস মাইনাসের উপর নিচে আছে, দেখো মাইনাস মাইনাসটা উপর নিচে আছে, পাশাপাশি থাকলেও প্লাস হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। প্লাস হয়ে গেল 3 দিয়ে কাটে 3 হচ্ছে, তাহলে 13/3 और 4 and 1/3, বুঝতে পেরেছো? 4 and 1/3 আমি আবার বলছি কি হচ্ছে -3 ডিভাইডেড বাই x ইকুয়ালস টু -9/13 রয়েছে। সেখান থেকে আমি দেখো x টা কি করলাম, ইনটু সাইন দেওয়া মানে তো রেসিপ্রোকাল হয়ে যাবে, তাহলে 1/x হয়েছে, 1/x মানে কি -3/x ইকুয়ালস টু এইটা যা আছে তাই। আমি এবারে সাইড চেঞ্জ না করে কি করছি, এটাকে উল্টে দিচ্ছি, এটাকে যখন উল্টে দেব আমাকে এটাকে উল্টাতে হবে, তাহলে উল্টে দিলাম, দিলে x বাই -3 হচ্ছে। এবারে কি হচ্ছে, এটা মিলিয়ে দিলাম এখানে যে এই -3 শুধু সাইড চেঞ্জ করছে, তাহলে আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আগেই যদি আমি x টাকে ওই না আগে যদি আমি করতে পারো তুমি, এই x টাকে এখানে নিয়ে যেতে পারো, -9 হবে, -9x হবে, আর এখানে কত হবে -3 * 13 হবে, মানে -39 হবে, তাহলে -39 ইকুয়ালস টু -9x হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে x ইকুয়ালস টু কত হবে? তুমি তখন 9x ইকুয়ালস টু কি লিখবে? 39, তারপরে x ইকুয়ালস টু কি লিখবে? 39/9, 3 দিয়ে কাটছি 13 হচ্ছে, তাহলে 13/3 দিয়ে গেল। স্যার আমি ঠিকই করেছিলাম, শুধু 1/x টা করতে ভুলে গেছি। 1/x করতে, হ্যাঁ ওইটাই তো আছে, ডিভিশনের ক্ষেত্রে ওই প্রবলেম, আমরা মাল্টিপ্লিকেশন চটপট করে ফেলি, এই টেস্টটা এইটা কোনো প্রবলেম আছে। এর ভ্যালু কত দিয়েছে? p এর ভ্যালু দিয়েছে -3/2 ডিভাইডেড বাই p এর ভ্যালু দিয়েছে 4/5, ডিভিশন r এর ভ্যালু কত দিয়েছে? r এর ভ্যালু দিয়েছে -7/12 এটা দিয়েছে তো। আমি কি হচ্ছে এটা উল্টে দিচ্ছি, -3/2 ইনটু 5/4 ব্র্যাকেট রাখলাম, -7/12 রাখলাম, কি হচ্ছে এখানে কিছু ক্রস চলছে না, -15/8 হচ্ছে, ডিভাইডেড বাই -7/12 কি হবে? -15/8 ইনটু 12/-7, এই মাইনাস মাইনাস কি হবে? প্লাস হয়ে গেল, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, আর কিছু কাটছে না, তাহলে 45/14, 45/14, তাহলে কত হচ্ছে? 3 আনা 3/14, এটা মাথায় রাখবে, 3 আনা 3/14 বেরিয়েছে, মাথায় রাখবে, ঠিক আছে? এটা এলএইচএস আছে। এবারে আমরা আরএইচএস এর অঙ্কটা যাব, ঠিক আছে? মাথায় রাখবে, 3 আনা 3/14 বেরিয়েছে, 3 আনা 3/14 বেরোচ্ছে, লিখে রেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে এখন কত হচ্ছে দেখো, নাম্বারটা নেক্সট লিখছি, p ডিভাইডেড বাই q ডিভাইডেড বাই r, এটা লেখা আছে। p এর আবার ভ্যালু কত আছে? p এর ভ্যালু আছে -3/2 ডিভাইডেড q এর ভ্যালু কত দেওয়া আছে? কিন্তু আমার না একটা ইয়ে আছে, কথা আছে। তাহলে লিখে নিই কোশ্চেনটা একদম। হ্যাঁ বলো কি কোশ্চেন? এটা মিলবে? কোনটা? এটা না মিলবে না, তোমরা তো দেওয়া আছে নো চান্স তো মেলানো না, মিলবে না, Very good. সেইটাই আমাদের প্রুফ করতে বলছে, ঠিক আছে? আচ্ছা কত হবে? 4/5 ইনটু হচ্ছে 12/-7, এটা হচ্ছে, তাহলে কত হচ্ছে? -3/2 ডিভাইডেড বাই, এখানে 4 12 কত হয়? 48, এখানে কত হচ্ছে? -35, এবারে কত হচ্ছে? -3/2 ইনটু, এটা কত হচ্ছে? ইনটু সাইন দেওয়ার জন্য 35, ব্র্যাকেটটা কেন দিতে গেলাম, লিখে রাখলাম 3 দিয়ে এটা এখানে কত হচ্ছে? 16,
তাহলে কত হচ্ছে -35/42 আর মাইনাস আছে না প্লাস হয়ে যাচ্ছে 35/32 এটা হচ্ছে না হ্যাঁ এটা ইকুয়ালস কত 1 এ না 3/32 1 এ না 3/32 আমাদের आंसर কত ছিল এটা তাহলে আমরা কি বলতে পারি যে LHS is not equal to এক সেকেন্ড তুমি ওটাকে প্লাস প্লাস করে দাও পাশাপাশি থাকলে কি এটা প্লাস করা যায় মাইনাস মাইনাস থাকলে ইনটু আর ডিভিশনের টাইমে আমি আবার বলছি শোনো ব্যাপারটা হচ্ছে যখন সাবট্রাকশন করছো বা যখন অ্যাডিশন করছো ইন দ্যাট কেস যদি মাইনাস থাকে ঠিক আছে তখন এদের মধ্যে প্লাস করতে হবে কিন্তু সাইন কি বসবে মাইনাস সাইনই বসবে ঠিক আছে যখন তুমি দেখতে পাবে যে অ্যাডিশনের কেসটাতে ঠিক আছে আচ্ছা এটা বলো নেক্সট কি দেখতে পাচ্ছি যে আমরা যদি এটা অ্যাডিশন থাকে মানে -x এখানে +y দেওয়া আছে তাহলে মাইনাস করতে হবে কিন্তু কি বলছো সেটা আলাদা ম্যাটার যদি এটা দেখা গেল যে এটা মাল্টিপ্লিকেশন আছে মাল্টিপ্লিকেশনের ডিভিশন আছে তুমি মাইনাস এইরকম দিয়েছো তাহলে কি হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে হবেই লিখতে হবে হবে ঠিক আছে যদি ডিভিশন থাকে তাহলে মাইনাস ডিভিশন মাইনাস y আছে তাহলে কি হবে প্লাস হবেই এখানে যদি এটা প্লাস থাকে তাহলে এটা মাইনাস হবে হবে এটা যদি প্লাস থাকে এটা কি হবে মাইনাস হবে ঠিক আছে এই হচ্ছে মেইন ম্যাটারটা পাশাপাশি যদি মাইনাস থাকে তাহলে হবে না মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ডিভিশনের ক্ষেত্রে ম্যাটারটা নয় যদি এমনি হ্যাঁ মাইনাস মাইনাস যদি থাকে তাহলে এটা কি হবে মানে এখানে ব্র্যাকেট দেওয়া আছে এরকম দেওয়া আছে তাহলে কি হবে প্লাস x হবে কারণ এটা পাশাপাশি আছে কিন্তু যদি থাকে এখানে একটা y ঢুকে গেল কেস আলাদা ঠিক আছে আচ্ছা 1.4 টু 1.5 আছে আবার হ্যাঁ আমাকে কি পেয়েছি গাড়ি রেশনাল নাম্বার তোমাদের নেই এখন বলে না না তাহলে এটা স্কিপ করে আছে সেট সেট সেকশন লাস্টগুলো সেকশন লাস্টের অঙ্কগুলো না আমি শুনি আরে অঙ্কে পরে ঢুকবো আগে হচ্ছে আমাদেরকে বোঝার ব্যাপার ঠিক আছে আগে বোঝার আমি a মাইনাস b b মাইনাস বুঝতে পারছি না হ্যাঁ a মাইনাস b b মাইনাস a মাইনাস b মানে এর যেগুলো আছে b তে নেই বিলংস থাকবে হ্যাঁ ওইটা মাথায় রাখবে যে কার কে কোনটা বিলংস করছে ঠিক আছে